চলে আসলাম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া সহ বাংলাদেশের রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ধেয়ে আসছে প্রবল বেগে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। কয়েকটি জেলায় প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টিরও সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। আজ 15ই মে বৃহস্পতিবার, আগামীকাল 16ই মে শুক্রবার কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা, এছাড়াও আগামী 7 দিন কেমন থাকবে সব জেলাগুলির আবহাওয়া, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন দেখে নেওয়া যাক এক নজরে আজ কখন থেকে শুরু হবে বৃষ্টি, কোন কোন জেলায় ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে, আসবো সেই আপডেটে। তার আগে জানবো আজ সকাল থেকে সারাদিন কেমন থাকবে জেলাগুলির আবহাওয়া। দেখুন, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু দিনের একাধিক সময়ে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কলকাতা, হাওড়া, হুগলির কিছু কিছু অংশ এবং পাশাপাশি এদিকে কোলাঘাট, হলদিয়া, আরামবাগ, হুগলির এবং শান্তিপুর, নদিয়ার, বর্ধমান, পাশাপাশি কোলাঘাট, এছাড়াও রয়েছে কলকাতার নিউ টাউন থেকে শুরু করে বজবজ, চাকদহ, বনগাঁ এবং পান্ডুয়া, উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ, পাশাপাশি এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, পাশাপাশি ডোমকল, করিমপুর, এছাড়াও জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, রাজমহল, মালদহ এবং উত্তরবঙ্গের জেলাগুলি যেমন এদিকে রয়েছে শিলিগুড়ি, পাশাপাশি জলপাইগুড়ি এবং ধূপগুড়ি এই অংশে এবং নকশালবাড়িতে এই অংশে সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে বেলা বাড়তেই কিন্তু আকাশ ব্যাপক কালো করে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। আজকে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে একাধিক জেলাগুলিতে। এদিকে বাংলাদেশের জেলাগুলি বাদ নেই, আপাতত সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে রাজশাহী বিভাগ এবং কালাই, এছাড়াও ঢাকা এই অংশে কিন্তু সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। সিলেট থেকে শুরু করে গোয়ালপাড়া এইসব অংশে সকাল থেকে আংশিক আকাশ দেখা যাচ্ছে, তবে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে আমরা দেখব কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে। তার আগে জানবো আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা, আজ বৃহস্পতিবার 15 তারিখ, আজ দেখুন দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোথায় পৌঁছায়। আজ 1 থেকে 2 ডিগ্রি কম থাকার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা, এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজ কলকাতায় সর্বোচ্চ দিনের তাপমাত্রা থাকবে 37 থেকে 38 ডিগ্রি, পাশাপাশি কোলাঘাটে 35 ডিগ্রি, হুগলির আরামবাগে 35 থেকে 36 ডিগ্রি, মালদায় 32 ডিগ্রি তাপমাত্রা, দেওঘরে 38 ডিগ্রি তাপমাত্রা, ময়মনসিংহ বিভাগে 30 থেকে 31 এবং 32-এর মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা, ঢাকায় 32, 33 এবং কুমিল্লাতে 33 ডিগ্রি, বরিশালে 32 ডিগ্রি, চিটাগংয়ে 32 ডিগ্রি, মহেশখালীতে 32 ডিগ্রি, টেকনাফে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার আজকে সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশে কিছুটা তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা। তবে দেখে নেব আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি কখন থেকে শুরু হবে। আমরা চলে আসলাম এই মুহূর্তে সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখব কখন থেকে শুরু হবে বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে আজ ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে। আজ বৃহস্পতিবার সকালের যে আপডেট তাতে কিন্তু বৃহস্পতিবার সকালের দিকে আজ ঢাকা সহ বাংলাদেশের কিছু অংশে যেমন ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট বিভাগ এবং শিলচর, তুরা এই অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে দুপুরের মধ্যে। তবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু সকালের দিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা সকালের দিকে নেই। তবে বেলা গড়ালেই কিন্তু আকাশ কালো করে আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ লাগোয়া জেলাগুলি যেমন হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এইসব অংশে জায়গায় জায়গায় কিন্তু আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। যেমন এদিকে উলুবেড়িয়া, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এই অংশটাতে আজ বৃষ্টি, মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে এবং প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে আমতা, ঘাটাল এবং খানাকুল এই অংশেও বৃষ্টিসহ আজ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি ভারী হবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে দুপুর বিকেল গড়াতেই কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। আজ গোয়ালতোড়, এদিকে শালবনী, কেশপুর এবং চন্দ্রকোনা সহ আমলাগোড়া এই অংশে ভালো বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে পাশাপাশি এদিকে বিষ্ণুপুর, এর দিকে সোনামুখী, পাশাপাশি রয়েছে এদিকে কাকসা, দুর্গাপুর এবং এদিকে রয়েছে ইলামবাজার এবং
উখড়া আসানসোল এই অংশে বজ্রপাত সহ আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। পাশাপাশি সিউড়ি এবং রামপুরহাট ডুমকা এই অংশটাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এদিকে আজ মুর্শিদাবাদে কিন্তু ভালো পরিমাণে ঝড় বৃষ্টি অর্থাৎ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। মুর্শিদাবাদের বহরমপুর আজিমগঞ্জ এছাড়াও এদিকে রয়েছে বেলডাঙ্গা, পাশাপাশি নওডা, এদিকে রয়েছে বাংলাদেশের জেলাগুলি রয়েছে করিমপুর থেকে শুরু করে যেমন এদিকে দেওঘর, পাবনা, পাশাপাশি রয়েছে কেশপুর, এদিকে রয়েছে শিবালয়া, তারপরে রয়েছে এদিকে পাবনা, আলমডাঙ্গা, মেহেরপুর এবং এদিকে ঢাকা সহ কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগ, মদন এবং বগুড়া এবং সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি অংশে আজ বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝোড়ো হাওয়ার বেগ ভালো থাকতে পারে। বাংলাদেশের জেলাগুলিতে 40 থেকে সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং থেকে শুরু করে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি এবং কালিম্পংয়ে আজ এছাড়াও নকশালবাড়িতে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বৃষ্টির খুব সম্ভাবনা নেই আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে এদিকে আগামীকাল শুক্রবারের কি অবস্থা দেখা যাক। শুক্রবারের যা অবস্থা তাতে কিন্তু শুক্রবারে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতা সহ সংলগ্ন যে জেলাগুলি, এই যে কলকাতা এবং পাশাপাশি এদিকে রয়েছে দুর্গাপুর এবং বাঁকুড়া এই অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি এদিকে কাটোয়া, নলহাটি, সিউড়ি এবং পাশাপাশি রাজশাহী বিভাগ বাংলাদেশের এবং মেহেরপুর এই অংশে বজ্রপাত সহ ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে কলকাতা সহ কলকাতা এবং কলকাতার আশেপাশে নিউ টাউন এইসব অংশে হালকা অতি সামান্য বৃষ্টি হতে পারে। বজবজ, বিষ্ণুপুর, এদিকে বারুইপুর এবং কেতলা এই অংশে হালকা থেকে মাঝারি অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাত বাড়তে কিন্তু বৃষ্টি আবার কমে যাবে, খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না। শুক্রবার 16 তারিখ হালকা মাঝারি বৃষ্টি চলবে। তবে রাত বাড়তে যে জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি তা হলো উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে এদিকে ঠাকুরগাঁও, পাশাপাশি তুরা এবং ধুবড়ি, বাংলাদেশের রংপুর এবং রাজীবপুর, ঘোড়ারহাট, পশ্চিমবঙ্গের বালুরঘাট এই অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাগমারা, ধুবড়ি, তুরাতো এবং বংশী, গোয়ালপাড়া এই অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি কোচবিহারে উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং এই অংশে কিন্তু আবার শুক্রবার রাতের দিকে মানে মাঝরাতের দিকে কিন্তু বৃষ্টি সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবারের কি আপডেট, 17 তারিখ শনিবার 17 তারিখে সকালের দিকে কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে বেলা গড়াতেই আবার আকাশ কালো করে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 17 তারিখ বৃষ্টি বাড়বে এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। যেমন কলকাতা চন্দননগর থেকে শুরু করে এদিকে বর্ধমান, শান্তিপুর, পাশাপাশি কাটোয়া এবং হুগলির আরামবাগ অর্থাৎ এদিকে হুগলি সহ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কাটোয়া, কৃষ্ণনগর, নদিয়া জেলা এবং পাশাপাশি এদিকে শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ, বনগাঁ, হাবড়া, বারাসাত, চন্দননগর, এদিকে বাংলাদেশের যশোর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, মেহেরপুর এবং এদিকে রয়েছে বেলডাঙ্গা, করিমপুর এবং বহরমপুর, ডোমকল এই অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে। পাশাপাশি সিউড়ি এবং বোলপুর থেকে শুরু করে দুর্গাপুর, গুসকরা, সোনামুখী, বর্ধমান, বাঁকুড়া এই অংশে অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। শনিবার সন্ধ্যা রাতের মধ্যেই কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো বাঁকুড়া, এদিকে হুগলির আরামবাগ থেকে শুরু করে এদিকে চাকুলিয়া এবং খড়গপুর এই অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 17 তারিখ। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত আর নেই। একদম অতি সামান্য হালকা বৃষ্টি হলেও হতেও পারে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে। এছাড়া কোথাও খুব বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের ময়মনসিংহ থেকে শুরু করে ঢাকা, কুমিল্লাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে। রবিবার দিনের কি আপডেট পাওয়া যাচ্ছে? রবিবার পশ্চিমবঙ্গের কলকাতা
হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং এদিকে নদিয়া জেলা পাশাপাশি রয়েছে এইসব জেলাগুলির কিছু কিছু এলাকায়, যেমন গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, বারুইপুর, তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক এবং খড়গপুর সহ এদিকে কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, চাকদহ, পান্ডুয়া, বারাসাত, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর এবং কাটোয়া থেকে শুরু করে বোলপুর, গুসকরা, দুর্গাপুর, বাঁকুড়া এই অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রঘুনাথপুর, আসানসোল এবং চিত্তরঞ্জন, পাশাপাশি ধানবাদ এই অংশে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা। মানে পুরুলিয়ার সাইডটাতে, পুরুলিয়া সহ হুড়া এই অংশে বজ্রপাত সহ ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মুড়ি এইসব অংশে। তবে 18 তারিখ রবিবারে যা আপডেট তাতে কিন্তু ভালোই ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বিকেল সন্ধ্যার পরেই মধ্যেই কিন্তু মোটামুটি আকাশ ব্যাপক কালো করে দুর্যোগ ধেয়ে আসতে পারে। পাশাপাশি বাংলাদেশের খুলনা সহ বরিশাল, কুমিল্লা, ঢাকা, কলাপাড়া এই অংশটাতেও মানে বাংলাদেশের বেশিরভাগ অংশেই বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। চিটাগাং, মহেশখালী, টেকনাফ, শীতয়ে, কলাপাড়া, হলদিবাড়ি এসব অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবারে কি আপডেট পাওয়া যাচ্ছে, সোমবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সংলগ্ন দক্ষিণবঙ্গের সব জেলাতেই, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণবঙ্গের যত জেলা আছে সব জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাংলাদেশেরও কিন্তু সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে এই কয়দিন টানা ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।